কাজের সামনে বসে আছে মায়া, ফুপিয়ে কান্না করছে। পাশে রক্তচক্ষু নিয়ে বসে আছে শান্ত, গালে 5 আঙ্গুলের দাগ পড়ছে। একটু আগে সেইভাবে থাপ্পড় খেয়েছে। অপরাধ, বিয়ে করবে না বলছে। মেয়ে কি রাজি নেই? বাবা কান্না করছে কেন? গার্ডিয়ান দেখতে পাচ্ছি না। শান্ত ভুরু কুচকে তাকায়। আয়াত যা আছে তা হারানোর ইচ্ছে হয়েছে নাকি? আমার ব্যক্তিগত ব্যাপারে নিয়ে কথা বলার সাহস কই পাস? একদম জিভ কেটে ফেলবে। চুপচাপ বিয়ে পড়া, অকালে মরতে না চাইলে। ভয়ে কাজই বিয়ে পড়ানো শুরু করে। শান্তর পাশে ইরাব দাঁড়িয়ে আছে। বন্ধুর এমন রাগ দেখে নিজেরই ভয় পায়। একটু আগে শান্তর কথা সে কাজে নিয়ে এসেছে। ভালো করে জানে বন্ধু মায়াকে ছাড়া থাকতে পারে না। 4 বছর ধরে বন্ধুর পাগলামি দেখেছে এই একটা মেয়ের জন্য। বলো মা কবুল। কাজের কথায় মায়ের হুঁশ আসে। ঠোঁটে চেপে নিজের দিকে তাকিয়ে কান্না করে। শান্ত শক্ত হাত ধরে। মায়া যান, তোমার সুন্দর মুখটা দিয়ে মিষ্টি করে কবুল বলে দাও। মায়া কেঁপে উঠে জিদ্দিস্বরে বলে, বলবো না, করবো না আমি বিয়ে। আপনি তো কথা রাখছেন না, বলেছেন রাজনীতি ছাড়বেন। কই, কথা তো রাখেননি। শান্তের গলার বরফ শীতল রাগ নিয়ে হেয়ালিভাবে বলে, কথা রাখার সময় দিয়েছ? যা শুরু করছে বাপ মেয়ে। বাপ তো খুব সুন্দর করে কথা দিয়েছে, 5 বছরের আগে অন্য কোথাও বিয়ে দিবে না। ঠিক মির্জাপুরি করেছে। হাজারবার চেষ্টা করেও বিয়ে দেওয়ায় লাভের লাভ কিছু হয়েছে? তোমরা কথা না রাখলে আমি কেন রাখবো? মায়া সব শুনে অবাক হয়। বুকের ভিতর ধক করে ওঠে। অজান্তে প্রশ্ন জাগে, তাহলে কি বিয়ে সব শান্ত ভেঙেছে? এমন মানুষের সাথে সংসার করা যায় না। সে জীবনেও বিয়ে করবে না। ছটপট করে বলে ওঠে, আমি বিয়ে করব না আপনাকে। প্লিজ ছেড়ে দিন। আব্বু যেখানেই দেই সেখানেই করব। আপনি খুনি। শান্ত রাগে চোখে তাকিয়ে সবার সামনে হঠাৎ কোলে তুলে নেয়। চমকে যায় মায়া। কোলে তুলছে কেন? কোলে করে সোজা নিজের রুমে ঠাস করে বেডে ফেলে নিজের শার্টের বোতামে হাত দেয়। এই শার্ট খুলছেন কেন? বাসর করবো তাই। শান্ত সোজাসাপটা কথা শুনে ভয়ে পিছিয়ে যায় মায়া। ভয়ঙ্কর লাগে কথাটা। মাথা খারাপ হয়েছে? কিসের বাছর? আমার মাথা ঠিক আছে। হয় কবুল বলবে, না হয় এই মুহূর্তে বাসর করব, তাও দিনের বেলায়। বলে শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে মারে। মায়ের পা ধরে এক টান মারে। গলায় কিস করতে গেলে মায়া ছটপট করে ওঠে। বলবো, কবুল বলবো, প্লিজ কাছে আসবে না। শান্ত শ্বাস ফেললো। মনে মনে বলল, এখন কাছে না আসলেও রাতে ঠিক যাব। ওকে যান বলে ফ্লোর থেকে শার্টটা শরীরে জড়িয়ে যেভাবে এনেছে সেইভাবে নিয়ে যায় কোলে করে। মেয়ে কি বিয়ে করবে না বাবা? কাজীর কথায় তাকায় শান্ত। তোকে বলছে করবে না? কাজী ভয়ে দুদিকে মাথা নাড়ে। না বললে সোজা আবার নতুন করে বিয়ে পড়া। কাজী তাই করে, নতুন করে সব শুরু করে। একবার মায়ের দিকে তাকায় শান্ত সরে বলে, বলো মা কবুল। মায়া কিছু না ভেবে ভয়ে ভয়ে মাথা নিচু করে কবুল বলে। আর 2বার বলো, কবুল কবুল। শান্ত মন বরফের মতো শীতল হয়ে থাকে। কবুল শব্দে বুক কেঁপে ওঠে। আজ থেকে তার বউ, আইন ধর্ম সব মেনে মায়া তার যান, তার বউ। বাবা বলো কবুল। কাজের কথা শান্ত তাকায়। খুশির ঠেলায় জোরে জোরে একসাথে বলে উঠলে, আলহামদুলিল্লাহ। কবুল কবুল। ইরা ভেসে দেয়। ঠাট্টা সুরে বলে, শান্ত ভাবি কোথাও পালিয়ে যাবে না, আসতে বল। শান্ত হেসে মাথা চুলকায়। মায়ের লজ্জা লাগে, কেমন বেহায়া ছেলে। শান্ত গভীর সুরে বলে, অনেক ডেঞ্জারাস মাইয়া ভাই, যখন তখন পালিয়ে যেতে পারে। কিছুক্ষণ চুপ থেকে আবার বলে, এটাকে যা দেওয়ার দিয়ে বিদায় কর। এখানে সব সামনে চলে আসিস বাড়িতে। আমি যাচ্ছি বউ নিয়ে বাড়ি। মায়াকে কোলে নিয়ে গাড়ি তুলে সোজা বাড়ির সামনে এসে থামে শান্ত। সারা রাস্তা মায়া জিজ্ঞাসা করছে কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু জবাব দেয়নি। কয়টা বাড়িয়েছে মানুষটার বুঝতে পারে না। সুন্দর করে আব্বু আম্মুকে সালাম দিবে। শান্তর কথায় এইবার বুঝে তাদের বাড়িতে যেটাতে সবাই থাকে এটাতে নিয়ে আসছে। তেড়া করে জবাব দিতে পারবো না, মুখ সেলাই করে দেব। বলতে বলতে হেঁটে আসছে বাড়ির কাছে শান্ত। মায়া বিস্ময় নিয়ে তাকিয়ে চারিদিকে তাকাচ্ছে। এটা নাকি রাজপ্রাসাদ। বাড়ির চারপাশে সারি সারি ফুল। মায়াকে কোলে নিয়ে দরজার সামনে দাঁড়ায় শান্ত। শান্তি বরণ করে নিয়ে আয়, আমার বউ এসেছে। চিল্লিয়ে কথাটি বলে দরজার পাশে দাঁড়িয়ে থেকে শান্ত। কিচেনে কাজ করছিল শিরু বেগম, সোফায় বসে টিভি দেখছিল শান্তি। ভাইয়ের কথায় দুইজনে দৌড়ে যায় দরজার কাছে। বরণডালা সাজিয়ে আনবে মানে কেউ বুঝতে পারেনি। দরজার পাশে এসে দুজনে অবাক হয়ে যায় শান্তর কোলে মায়াকে দেখে। মায়াকে চিনতে অসুবিধা হয় না। শান্ত রুমে মায়ার নিত্যদিনের হাজার হাজার ছবি, যা খুব যত্ন করে রেখেছে।
দুজনে খুশি হয়ে শান্তর কথা মতো বরণ ডালা সাজিয়ে বরণ করে নেয় মায়াকে। শান্ত মুখে হাসি মুখে মায়াকে কোল থেকে নামিয়ে সোফায় রাখে। মায়ের মুখে কোনো হাসি নেই, কেবল ভয়। বাসায় অচেনা পরিবেশ, তার জন্য সব অচেনা। মনের কোনো প্রশ্ন জাগে। সন্ধ্যা হয়ে গেছে, নিশ্চয় সবাই ওকে খুঁজছে। হাতে থাকা মোবাইল কোথায় পড়েছে জানে না কোথায়। তখনই এক নারীকণ্ঠ মমতাময়ী সুর ভেসে আসে। কেমন আছো মা? বাসার সবাই কেমন আছে? আমি শান্তর মা, তোমার শাশুড়ি। এই নাও, এটা খাও, গরম পড়েছে অনেক, ভালো লাগবে। শিরুর কথাটা বলে মায়ের দিকে ঠান্ডা শরবত বাড়িয়ে দেয়। মায়ের বুক নিস্তব্ধ। মনে হয় তার বুকের ভেতরে জমে থাকা কান্না ঠিক ফেটে বেরিয়ে আসবে। ইচ্ছে করে বলতে ইচ্ছে করে, আপনার বজ্জাত ছেলে আমাকে ভালো থাকতে দিচ্ছে না। আমার বাসায় সবার ঘুম হারাম করে দিয়ে এখন আপনি জিজ্ঞাসা করছেন কেমন আছি, কিন্তু বলতে পারে না, ভয় পায়। বেয়াদব বলবে সবাই। ভদ্রভাবে কিছু বলার আগে শান্ত তাকে হ্যাচকা টানে নিজের দিকে টেনে নিয়ে আসে। দূরে থাকেন আমার মায়ের জাত থেকে। আপনাকে বলছি ওর ভালো খারাপের খোঁজ নিতে। আপনার স্পর্শ একদম আমার মায়াকে দেবেন না। শিরু বেগম চোখ ফেটে কান্না আসে। শান্তি ইতিমধ্যে কান্না করে ফেলছে। মায়া অবাক চোখে তাকিয়েছে। কেউ মায়ের সঙ্গে এভাবে কথা বলে? নিজেকে শান্তর হাত থেকে ছাড়িয়ে নেয়। দুই চোখের পানি নিজ হাতে মুছে দেয়। ধীরে শরবত গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে খেয়ে ফেলে। মায়ের কাছে সবাই স্তব্ধ। দরজার পাশে দাঁড়িয়ে স্নিগ্ধ চৌধুরী বিস্ময়ে তাকিয়ে থাকে। শান্ত দাঁত চেপে নিজের রাগ কন্ট্রোল করে মায়ার দিকে কটমট চোখে তাকালেও কারোর সামনে কিছু বলে না। কোলে তুলে নিজের রুমে চলে যায়। শান্তি ছোট্ট করে বলে ওঠে, আম্মু ভাইয়াকে দেখেছো? রাগ কন্ট্রোল করছে, তাও আবার তোমার বেলায়। আমার মনে হয় ভাবি সব পারবে, সব ঠিক করতে। শান্তির কথায় শিরু বেগম চোখ ছলছল করে ওঠে। স্নিগ্ধ চৌধুরী এসে জড়িয়ে ধরে দুজনকে, ঠিক বলছিস, আমারও মনে হয় মায়াই পারবে সব ঠিক করতে। শান্ত মায়াকে বেডে বসিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে তার সামনে। ভেতরে এখনো ঝড় বইছে। ভয়ে আছে নিজের অতি প্রিয় মূল্যবান মানুষটাকে নিয়ে। মায়া যান। মায়া মুখ ঘুরে নেয়, তবু গলা নরম করে বলে, ওই মহিলার সঙ্গে কথা বলবে না, সে ভালো না। তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেবে আম্মুর মতো। মায়া অবাক দৃষ্টিতে তাকায়, স্পষ্ট দেখতে পায় শান্তর চোখে অদ্ভুত কষ্টের ছায়া। শান্ত নিচু স্বরে আবার বলে, আমার তোমাকে এখানে নিয়ে আসার ইচ্ছে ছিল না। আব্বুর কথা এনেছি। আব্বুর কান্না সহ্য করতে পারিনি। ভেবেছিলাম তোমার সঙ্গিনী হিসাবে এখানে শান্তি থাকবে, তুমি একা একা ফিল করবে না। আমি অফিসে চলে যাই, প্লিজ তুমি ওই মহিলার সঙ্গে কথা বলো না। আমি কিন্তু চলে যাব, তখন তোমার সঙ্গে কথা বলার কেউ থাকবে না এখানে। মায়ের কৌতূহল দমাতে না ফেরে বলে, মহিলা মানে? মাকে কেউ মহিলা বলে? শান্তর গাঢ় লাল হয়ে যায়, রাগে কাঁপে। ওই শব্দ উচ্চারণ করবে না। সে আমার মা না, শান্তির মা, কিন্তু আমার কেউ না। ওই মহিলা আমার আম্মুকে কেড়ে নিয়েছে। কথার সঙ্গে সঙ্গে শান্তর চোখে জল ভেসে ওঠে, মুখ ঘুরিয়ে নেয়। মায়া হতভম্ব, কিছুই বুঝতে পারে না। তবে ভেতর থেকে একটা কষ্টমাখা অনুভূতি এসে বুক ভারী করে দেয়। তাহলে কি উনি শান্ত সৎ মা? অনলি মাইন, পর্ব 3, পুরো গল্প প্লেলিস্টে।